তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। দুনিয়ার মানুষ, ব্যবসায়ী ব্যবসার জন্য এই আয়াত যথেষ্ট, চাকরিজীবী চাকরির জন্য এই আয়াত যথেষ্ট, আদর্শ বাবা হওয়ার জন্য এই আয়াত যথেষ্ট, আদর্শ মা হওয়ার জন্য এই আয়াত যথেষ্ট, আদর্শ স্বামী হওয়ার জন্য এই আয়াত যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর বলেন, লাউ আন্নান নাসা কুল্লাহুম আখাযু বিহা লাকাফাতহুম, সব মানুষ মিলে যদি এই একটা আয়াত ধরে তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। উপস্থিত জাতির রাহবার, আকাশের নক্ষত্রতুল্য হযরতে উলামায়ে কেরাম, মান্যবর মুরব্বিয়ানে ইসলাম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে, যার তৌফিকে আজকের এই মেহতি জলসায় এশার নামাজের পরে বরকতি গুরুত্বপূর্ণ সময়ে দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে ফারেক হয়ে কোরআন ও সুন্নাহর ভালোবাসা, কাউকে খতিব, কাউকে মুখাতাব, কাউকে আলোচক, কাউকে শ্রোতা হিসাবে রব্বে করিম এই জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাতু শুকর করি, আলহামদুলিল্লাহ। খুব বেশি জোরে বলতে বলবো না, আমার পরে কমপক্ষে আরো দুইজন আলোচক আপনাদেরকে কথা বলবেন, ওনাদের জন্য তো কিছু আওয়াজ রিজার্ভ রাখতে হবে। তারপরে যদি মনে করেন যে না হুজুর, আমরা জোরে বললেও ক্লান্ত হব না, দুর্বল হব না, বছরে একদিনই তো, তাহলে আপনাদের কাছে আমার আবেদন থাকবে, রবের দেয়া সবটুকুন শক্তি উজাড় করে দিয়ে মালিকের দরবারে কালিমাতু শুকর পড়ি, জোরে সোরে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার আগে যিনি কথা বলছিলেন হযরত আপনাদেরকে বলেছেন আমরা নিজেরা যেন বলতে না হয়, আসেন আগায় আসেন, সামনে বসেন। আমরা সকলে বুঝমান মানুষ, কিভাবে পরিবেশটা সুন্দর হবে এটা আমরা সকলেই বুঝি। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বলে নাই তারা বুঝে না। বুঝেন? বুঝেন? সুন্দর বুঝেন? কথা বলে না। আমার কথা বুঝতেছেন? আচ্ছা, সুন্দর বুঝেন তো? সবাই সবাই বুঝি। মাহফিলের মধ্যে, দিনই মাহফিলে আসলে মাঝে মাঝে ফাঁকা থাকলে দেখতেও ভালো লাগে না? আর এটা দিনই মাহফিলের আদাবও না। দিনই মজলিসের মধ্যে যত কাছে থাকা যায় উলামাদের তত লাভ বেশি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা কিন্তু দুনিয়ার মজলিসগুলোতে, রাজনৈতিক মঞ্চে যদি যাই, সামনে বসার জন্য পারাপারি করে, এমনকি চেয়ার নিয়ে বাইরে বাইরেও করে। ভুল বললাম নাকি? ঠিক বললে একটু আওয়াজ করে বলেন ঠিক, আর বেঠিক বললে বলবেন বেঠিক, কোনো সমস্যা নাই। আমিও তো মানুষ, এক দুইটা ভুল তো আমার হয়েও যেতে পারে। মুরব্বী বাবারা আছেন, লোকমা দিয়ে দিবে, শুধরায় নেব, কোনো সমস্যা নেই। বাকি ঠিক বললে একটু আওয়াজ করে ঠিক বলতে সমস্যা নাই তো? দুনিয়ারই মজলিসগুলোর মধ্যে আমরা দেখি অনেক সময় মারামারি হয়, পত্র পত্রিকায় আসে, নিজ দলের লোকেরা একজন আর একজনের মাথা ফাটায় নেয় চেয়ার বাইরে সামনে বসার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? যদি জানতো এই দিনই মজলিসগুলোর মধ্যে সামনে বসলে কি লাভ, এনেও মাথা বাইরে দিত। দুনিয়ার লাভ তো দেখা যায়, নেতার সামনে যদি দেখে হয়তো নমিনেশন পাওয়া যাবে, নেতার সামনে যদি ব্যানার ধরে রাখা যায় হয়তো কোনো পদ পাওয়া যাবে। কথা বলেন না কেন? এজন্যই তো পারাপারি, শোডাউনের জন্য, এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। এমন তো না দুনিয়াবি মজলিসের মধ্যে নেতা বা নেত্রীর চেহারা দেখলে গুনাহ মাফ হবে, এমন কোনো কিছু আছে নাকি?
অথচ উলামায়ে কেরামের চেহারার দিকে যদি তাকিয়ে থাকেন আল্লাহ তাআলা নেকি দান করবে। সবাই বললেন না যে সুবহানাল্লাহ? একটু আওয়াজ করে বলেন তো সুবহানাল্লাহ। এতটুকুনি আপনাদের এলাকার আওয়াজ না আরো আছে? আর তো রাখছেন, একটু সব আওয়াজ ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ফতোয়ায়ে তাতারখানিয়া 23 খণ্ডের ফতোয়ার কিতাব আছে। শাব্বির আহমদ কাসেমীর তালিক সহ বাজারে পাওয়া যায়। ইফতা যারা পড়ে এই কিতাবটা মুতালায় থাকে, হাওয়ালার জন্য দিতে হয়, দেখতে হয়, মুরাজাআত করতে হয়। এর প্রথম খণ্ডে একটা হাদিস আছে। আল্লাহর পয়গম্বর বলেন 5টি নজর ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আমার জন্য বলতে না হয়, আপনারা নিজেরা ফিট করবেন। আমার পরবর্তী আলোচকও উপস্থিত আছেন, আপনাদের প্রধান আলোচকও যথাসময়ে চলে আসবেন। মাহফিল হয়তো বা খুব বেশি রাত নিবে না, 12টা, 12:30, 1টার মধ্যে হয়তো বা মোনাজাত হয়ে যাবে। কর্তৃপক্ষ জানেন ওনাদের শিডিউল। আমি আপনাদের সামনে এখন 9:30 বাজে, আমাকে কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে 10টা 10টার মধ্যেই। তো আমি 10টাই ধরলাম, কমটাই ধরলাম, বাড়তি দরকার নেই। 10টায় যদি আমি শেষ করি আর 40-42 মিনিট হয়তো আপনাদের খেদমতে আমি থাকব। এরপরে ইনশাআল্লাহ আপনাদের এলাকার পরিচিত ব্যক্তিত্ব মাওলানা আশরাফুল আলম আশরাফি সাহেব আসবেন। এরপরে আব্দুর রহিম আল মাদানী সাহেব আসবেন। এই বাবা, এই যে ভাই, এই ক্যামেরা বন্ধ করেন। আমি ক্যামেরার হুজুর না, ক্যামেরার হুজুর আইলে ক্যামেরা ধরবেন। এটাও বন্ধ, আমি জিজ্ঞেস করছি। না চলতেছে? এটা বন্ধ তো, লাইন বন্ধ, এটা বন্ধ। আমি জিজ্ঞেস করছি। আমার বয়ানে মেহরবানি করে কেউ ক্যামেরা ধরেন না। আমার না কণ্ঠ আছে, না চেহারা আছে, না কিছু আছে। ক্যামেরা ধরে কি করবেন? 2-1 কথা ভাঙ্গা ভাঙ্গা বলবো, আপনারা ধৈর্যের সাথে দিলে নেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়াজ মাহফিল প্রচুর হয়। আসার পথেও দেখে আসছি, না হইলেও 8-10টা মাহফিল রাস্তার উপরেই পেন্ডিং সারা বাংলাদেশে। আমি কোনো পরিচিত আলোচক না, ভাইরাল কোনো আলোচক না। আমারই দৈনিক 2টা-3টা করে চিল্লাইতে হয়। তো কি পরিমাণ ওয়াজ মাহফিল হয় বুঝেন? বড় বড় আলোচক যারা, ওনাদের 4টা-5টা দৈনিক থাকে, এত ওয়াজ মাহফিল, কিন্তু ওই পরিমাণ নামাজি বাড়তেছে না কমতেছে? ইনসাফের সাথে বলেন, বাড়তেছে না কমতেছে? জোরে বলেন, জোরে। হ্যাঁ, পুরা দেশ স্বাধীন হয়ে যাওয়ার কথা, ফজরের নামাজে মসজিদ ভরে যাওয়ার কথা। কথা বলেন ঠিক না বেঠিক? মাহফিলের আখিরি মুনাজাতের পরে এমনও বক্তা আছে, বক্তাও ফজর পড়ে না, শ্রোতাও ফজর পড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াজ মোবাইলে নিয়ে কি করবেন? ওয়াজ দিলে নেন। এই ওয়াজ মাহফিলগুলোর আয়োজন করতে অনেক কষ্ট হয়, মাদ্রাসাওয়ালাদের অনেক কষ্ট হয়, উলামায়ে কেরাম অনেক কষ্ট করে, দানবীররা দান খয়রাত করে একটা মাহফিলের আঞ্জাম দেওয়ার জন্য। অনেকের সহযোগিতার পরে এত সুন্দর একটা প্যান্ডেল হয়। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক পরিশ্রম। 10 দিন 12 দিন ক্লাস বন্ধ থাকে অনেক মাদ্রাসায়। হুজুররা জায়গায় জায়গায় দৌড়ান, বাজারে যান, ঘাটে যান, মাঠে যান, বিত্তশালীদের কাছে যান। কেউ বাস দেয়, কেউ সামিয়ানার ব্যবস্থা করে, কেউ প্যান্ডেলের ব্যবস্থা করে, কেউ মাইকের ব্যবস্থা করে। অনেক কষ্টের পরে একটা মাহফিলের আয়োজন করে। বলতে পারেন হুজুর দরকার কি এত কষ্ট করার? না করলো প্রশ্ন, দরকারটা কি? এত কষ্ট করে আপনি বলতেছেন আয়োজন করতে, এত কষ্ট না করো। আমরা কি ওয়াজ শুনতে চাই? দরকারটা কি কষ্ট করার? প্রশ্ন হইতে পারে। দরকার এটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন যাক্কির। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ একটা ইবাদত, নসিহা এটাও একটা ইবাদত। আমরা এখানে যারা আছি সবাই মুমিন। কথা বলেন ঠিক না বেঠিক? বেনামাজি আছে না নাই? লজ্জার কিছু নাই, হাত উঠাইতে বলা হবে না। আছে না নাই? এমন মানুষ 1-2 জন ধনাঢ্য শিল্পপতি বিত্তশালী
এখানে থাকতে পারে, যাদের উপর হজ ফরজ হয়ে গেছে কিন্তু এখনো হজ করে নাই। কথা বলেন না কেন? এমন দুই একজন খুঁজলে পাওয়া যেতে পারে যাদের উপর যাকাত ফরজ কিন্তু যাকাত ঠিক মতো আদায় করে না। কথা বলেন ঠিক না বেঠিক? মানে নামকা উস্তে মুসলমান, মুসলমানই নাই, এমন দুই একজন খুঁজলে পাওয়া যাবে। এই মুসলমানের ইমানের অনল আগুন, এটাকে প্রজ্বলিত করার জন্য এই ওয়াজ মাহফিল। যেরকম সুবহানাল্লাহ। বুজুর্গানে দিন বলেন, আমিও ময়মনসিংহের সন্তান, যদিও থাকি ঢাকা, আসছি ঢাকা থেকে। আবু ইউসুফ মাহমুদী সাহেব আপনারা চিনেন, আপনাদের এই মাহফিলেও নাকি আসছিলেন, ওনার বড় ছেলে আমি। এই মঞ্চ মানে এখানেও হয়তো আসছিলেন না আব্বা? আসছিলেন তো? হ্যাঁ হ্যাঁ, আবু ইউসুফ সাহেবেরই বড় ছেলে আমি। আমিও ময়মনসিংহের মানুষ, আপনারাও ময়মনসিংহের। আমাদের ময়মনসিংহে দেখবেন এক সময়, এখনো তো অনেক জায়গায় গ্যাস নাই, কিন্তু সিলিন্ডারে পাক হয়। তো যখন সিলিন্ডারের সিস্টেম ছিল না, লাকড়ির চুলায় রান্না বান্না হতো, তখন এই লাকড়ির চুলার পাশে একটা গোল জিনিস থাকতো, এটারে আমরার গ্রামে কয় চুঙ্গা। এটাই কয় না? আচ্ছা, চুঙ্গা চিনছন? হ্যাঁ, এই চুঙ্গা, এই চুঙ্গাটা চুলার পারে থাকে, আগুন নিভে যায়। নিবা আগুন মহিলা মাঝে মাঝে চুলাতে আগুন ধরানোর জন্য মেস টেস লাগে না, এই চুঙ্গাটা নিয়ে বালুটি একটু সরায় ফু দেয়। আগুন যত দেরির হয় ফু তত বেশি লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? আগুনটা যদি 1 ঘন্টা আগের হয়, হালকা ফু দিলে আগুন জ্বলে যায়। আগুন যদি 5 ঘন্টা আগের হয়, ফু একটু জোরে দেওয়া লাগে, একটু বেশি দেওয়া লাগে। ঠিক না বেঠিক? ওয়াজ মাহফিল গুলো হলো এই সুঙ্গার ফুর মতো। সুবহানাল্লাহ বললেন না যে? আল্লাহর ওলিগণ লেখেন, দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের দৌলত দিয়েছেন। প্রতিটা মুমিনের কলবের মধ্যে ইমানের নূর আছে, কিন্তু চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, মোবাইলের গুনাহ, ফেসবুকের গুনাহ, গান বাদ্য বাজনার গুনাহ, মিথ্যার গুনাহ, নামাজ কাজার গুনাহ, হজ না করার গুনাহ, যাকাত না দেওয়ার গুনাহ, পর্দা না করার গুনাহ সমাজে আছে না নাই? আস্তে আস্তে করে পিসাবের সমাজে বাস করতেছি। এই সমাজে সবাই দিনদার, রাস্তায় চলার সময় দেখা যায়, বাজারটার মধ্যে গিয়ে দেখেন কেমন দিনদারি আছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আল্লাহ হেফাজত করুক, হেদায়েত দান করুক, বলেন আমিন। এই গুনাহ করতে করতে কলবের মধ্যে পর্দা পড়ে, দাগ পড়ে। এই দাগের কারণে ইমানদার হওয়ার পরেও ফজরের নামাজের আজান হয়, মসজিদে যায় না, ঘুমায়। ইমানের আগুন নিচে নিচে নিচে, তার ইমান তাকে মসজিদের মধ্যে নেয় না, তার ইমান তাকে নামাজ পড়ার জন্য নেয় না, তার ইমান তাকে যাকাত দিতে উদ্বুদ্ধ করে না, তার ইমান তাকে বাইতুল্লাহর সফর করতে উদ্বুদ্ধ করে না। সিঙ্গাপুর সফর করার পয়সা হয়, কানাডা সফর করার পয়সা হয়, দুবাই ট্যুর দেওয়ার পয়সা হয়, বছরে 3 বার 4 বার সুন্দরবন, বান্দরবন, পতেঙ্গা, কক্সবাজার, জাফলং যাওয়ার পয়সা হয়, কিন্তু উমরায় যাওয়ার পয়সা হয় না। কথা বলেন না কেন? ইমানে নেয় না, ওয়াজ মাহফিলের মধ্যে ইমানে আনে না। গান শোনার মধ্যে তৌফিক হয়, কিন্তু ওয়াজ শুনতে পারে না। এলাকার মধ্যে যখন ওয়াজ মাহফিল হয়, তখনও বাজারে বাজারে ঘোরার তৌফিক হয়, ওয়াজের প্যান্ডেলের মধ্যে এসে বসার তৌফিক হয় না। ইমান নিচে, ইমানে আগুন জ্বলে না, ইমানের তাপ নাই।
এই ওয়াজ মাহফিলগুলোর মধ্যে উলামায়ে কেরাম যখন কথা বলা শুরু করেন, কোন ব্যক্তি একটা ওয়াজেই তার হেদায়েত হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? কোন ব্যক্তি 2-3টা ওয়াজের মধ্যে যায়, হেদায়েত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওয়াজ মাহফিলগুলো আনোয়ারে হেদায়েতের মধ্যে মাওলানা শাব্বির আহমদ কাসেমি সাহেব বলেন, ওয়াজ মাহফিলগুলো হলো ওই আগুন জ্বালানোর চুঙ্গার মতো। উলামায়ে কেরাম এসে যখন কোরআনের কথাগুলো বলতে থাকেন আর ধ্যান খেয়ালের সাথে মনোযোগের সাথে এই কথাগুলো যখন দিলের মধ্যে নিতে থাকে, তখন দিলের পর্দা সরতে থাকে। এক পর্যায়ে এই ব্যক্তির অনুশোচনা আসে, হায় কি করলাম, চেহারাটা মলিন হয়ে যায়, মুখটা আঁকাবাঁকা হয়ে যায়, চোখের কোনা দিয়ে গাল বেয়ে টপ টপ করে পানি ঝরতে থাকে। লাস্ট আখেরি মুনাজাতের মধ্যে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহ বলে, রে বান্দা, আমি তো তোর এই ডাকটার অপেক্ষায় ছিলাম, তুই ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি নাই। ওয়াজ মাহফিলে লাভ আছে না নাই? সবাই বলেন লাভ আছে না নাই? কিন্তু লাভটা অর্জন করতে হবে নিজে। এই লাভটা আসবে যদি আমরা মনোযোগ সহ শুনি, ওয়াজের আদব রক্ষা করে শুনি। আসলাম, খালি মোবাইল ধরে ইন দ্য সেলফি ওইন দ্য সেলফি এমনি ঘুরাইলাম, দিলের কথা দিলে নিলাম না, কোনো লাভ নেই। কানসু হবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ উঠবে, ওয়াজ মাহফিল গরম হবে, দিল গরম হবে না। প্যান্ডেল গরম হবে, দিল গরম হবে না। আমাদের প্যান্ডেল গরম দরকার না, দিল গরম দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে বসার পরে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সবগুলো আয়াত একটি আরেকটির সাথে সংযোগ আছে, জোর আছে। আমি যে বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কথা বলবো, আমাদের বর্তমান সময়ে সব আছে। টাকা পয়সা দিন দিন বাড়তেছে। কথা বলতে হবে আমার সাথে, গুরুস্থানে ওয়াজ করি না তো বাবা, 1-2 কথা বলতে হবে। টাকা পয়সা বাড়তেছে না কমতেছে? ফসল বাড়তেছে। আগে এক জামানায় আমরা ময়মনসিংহে যে ক্ষেতের মধ্যে 1 সিজনের ফসল হইতো, এটার মধ্যে এখন 2 সিজন হয়। কথা বলেন না কেন? হ্যাঁ, সব বাড়তেছে। রাস্তাঘাট উন্নত হইতেছে, ব্রিজ কালভার্ট বাড়তেছে, সব কিছুর উন্নতি। কিন্তু একটা জিনিস দিন দিন কমতেছে, সেটা হলো শান্তি আর নিরাপত্তা। কথা বললেন না যে? নিরাপত্তাহীনতা। এক সময় আন্ডারগ্রাউন্ডে খুন হইতো। আপনারা জানেন, যারা আমার বালুকা তাফসিরুল কোরআনে দেখছেন, আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, আমি রাজনীতি করি না। বাকি অনেক সময় উদাহরণ দিতে গেলে 1-2টা কথা কারো উপর চলে যেতে পারে, মেহেরবানি করে কারো উপরে নেবেন না। উদাহরণ হিসাবে, এক্সাম্পল হিসাবে এটাকে রেখে দিব। দিলকে ফ্রেশ করে সবাই সমমনা হয়ে কথা শুনবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এক সময় দেশের মধ্যে খুন হইতো, গুম হইতো। এই গুম খুমের বিরুদ্ধে সব শ্রেণীর মানুষ মিলে আমরা আন্দোলন করেছি। কথা বলেন ঠিক না ঠিক? 5ই আগস্টে বিরাট বড় একটা পরিবর্তন, এমন এক পরিবর্তন দেশে নাই, একদম বিদেশ। ঠিক কয় না বেঠিক কয় না? এত পরিবর্তনের পরে আমাদের আশা ছিল আমরা শান্তিতে ঘুমাবো। ঠিক বলেন না কেন? আমাদের আশা ছিল আমরা নিরাপদে চলবো। স্বপ্ন ছিল এদেশের তাওহীদি জনতার, স্বপ্ন ছিল এদেশের আবাল বৃদ্ধ বনিতার, স্বপ্ন ছিল এদেশের প্রতিটা নাগরিকের। 5ই আগস্টের পরে মনে হয় আর বাংলার রাজপথে কোনো খুন হবে না। আসতে কেন? জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু হচ্ছে না, হয় না। সবাই বলেন হচ্ছে না, হয় না। কিভাবে হচ্ছে, কি হচ্ছে, কে করছে, তা গোয়েন্দা সংস্থায় বলতে পারে না, আমি বলবো কিভাবে? সেটা আমার বলার বিষয় না। খুন কিন্তু বন্ধ করতে চাইছিলাম, বন্ধ হয় নাই।
চুরি কিন্তু বন্ধ করার স্বপ্ন নিয়ে অভ্যুত্থান হয়েছিল, বন্ধ হয়নি। ঠিক হবে না বেঠিক হবে না? চাঁদাবাজি বন্ধ হওয়ার স্বপ্ন নিয়ে অভ্যুত্থান হয়েছিল, বন্ধ হয়নি। কে করে সেটা বলা আমাদের বিষয় না, কিন্তু বন্ধ হয় নাই। দুর্নীতি বন্ধ করার জন্য 5ই আগস্ট অভ্যুত্থান হয়েছিল, বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। সব চলছে, কারা করছে সেটা আমার তালাশ করার বিষয় না। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা কিন্তু সব দিকে আগে যাইতেছি, শান্তির জন্য অনেক চেষ্টা করতেছি। যতই শান্তিকে ধরার চেষ্টা করতেছি, এক কদম আগাইলে মনে হয় 2 পা পিছিয়ে যাচ্ছি। শান্তি আমাদেরকে ধরা দিচ্ছে না। অশান্তি আমাদের সমাজে, অশান্তি আমার ব্যক্তি জীবনে, অশান্তি আমার পরিবারে, অশান্তি আমার রাষ্ট্রে। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকজনকে কন্ট্রোল করব দূরের কথা, বড় আফসোস হয় আমি তো আমার নিজের বেগমকেই অনেকে কন্ট্রোল করতে পারি না। ঠিক না বেঠিক? অনেক সময় বড় হুজুরের কাছে আসে, হুজুর একটা তাবিজ দিতেন। কয় কি? বাচ্চার মা আরেকজনের লোকে বাইরে হয়ে গেছে। এমন গোটা বালুকাতে, গোটা ত্রিশালে খোঁজ করলে একজনও পাওয়া যাবে না। এমন পরক্রিয়ায় নিজের স্বামী রেখে আরেকজনের সাথে চলে যায়, কিংবা নিজের স্ত্রী রেখে আরেকজনের সাথে ট্যাঙ্কি মারে, এমন স্বামী স্ত্রী গোটা ত্রিশালে একজনও নেই। বুঝেন? সন্তানকে আমি আমার ফরমাবরদার বানাতে চেষ্টা করি। মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম যে সন্তানের জন্য বাবা করে, ওই সন্তানটা আমার না। ওই সন্তান বড় হয়ে বাবাকে চিনে না। বিয়ের পরে দেখা যায় স্ত্রীর আরামের জন্য, শ্বশুর বাড়ির আরামের জন্য, শাশুড়ির আরামের জন্য, সম্বন্ধীর মনতুষ্টির জন্য, শালীর মনোরঞ্জনের জন্য মাকে ধমক দেয়, মাকে দুঃখ দিয়ে কথা বলে। এমন পাপিষ্ট যুবক সমাজে আছে না নাই? কেন বাবা? এভাবে এক 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 করে যদি আমি অসঙ্গতিগুলো বলতে শুরু করি, ফিহরিস্ত তালিকা অনেক লম্বা হয়ে যাবে। না, এক কথায় আমাদের সব আছে, শান্তি নেই। আমাদের সব আছে, কিন্তু একটা অশান্তি। স্ত্রী আছে, তার স্বামী আছে, আদর্শ স্বামী নাই। স্বামী তার স্ত্রী আছে, আদর্শ স্ত্রী নাই। সন্তান নিয়ে পেরেশানি, ব্যবসা নিয়ে পেরেশানি। এক ব্যবসা থেকে আরেক ব্যবসা পরিবর্তন করে লাভের জন্য টাকা পয়সা আসে, কিন্তু বরকত নেই। কথা বলেন না কেন? এক সময় 5,000 টাকা ইনকাম করে মানুষ চলতে পারত, আর এখন 50,000 টাকা ইনকাম করে, তারপরেও তার অভাব মোচন হয় না। ঠিক বললাম না বেঠিক? আহা, বরকত নাই, শান্তি নাই, পেরেশানি ছাড়ে না। কোন সমস্যার কারণে পেরেশানি নাই? কি করলে আমাদের এই সমস্যার সমাধান হবে? এটাই আমার আলোচ্য বিষয়। একটা মাত্র আমলের অভাবে, একটা মাত্র আমল না থাকার কারণে সব থাকার পরেও শান্তি নেই। একটা কাজ যদি আমরা করতে পারি, আমাদের পুরা পৃথিবীটা, দুনিয়াটা আল্লাহ আমাদের জন্য জান্নাত বানায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা আমল। কয়টা? আস্তে আস্তে বলেন, জোরে বলেন, সবাই বলেন। হয় না, সবাই বলেন একসরে। কয়টা? একটা। এটা মুখস্থ করবেন, মুখস্থ। এরপরে ওলামায়ে কেরামদের জিজ্ঞেস করবেন ভুল বলছি কিনা। এক আমল, আমাদের সব আছে, কিন্তু শান্তি দেখতে পারতেছি না। পেরেশানি আমাদেরকে ছাড়তেছে না, জানমালের নিরাপত্তা নাই, একটা আমলের কারণে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার কাছে আমি একটা জিনিস চাই, তুমি যদি এই একটা জিনিস আমাকে দাও, তোমার শত্রু তোমার পশমও ফেলতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহু আকবার।
হাবিব আমার, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত যদি আমাকে একটা জিনিস দেয়, উম্মত যদি আমাকে তাকওয়ার দৌলত দিয়ে দেয়, উম্মত যদি আমাকে তাকওয়ার সম্পদটা আমাকে দেয়, আমি জানাই দিলাম, এই উম্মতের বিরোধী যদি র‍্যাব প্রদান হয়ে যায়, এই উম্মতের বিরোধী যদি সেনাবাহিনী প্রদান হয়ে যায়, এই উম্মতের বিরোধী যদি পুলিশ প্রদান হয়ে যায়, এই উম্মতের বিরোধী যদি এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, চেয়ারম্যান, মেম্বার, পৃথিবীর সব মানুষ যদি তার বিরোধী হয়ে যায়, আমি আল্লাহ জানাই দিলাম, কাইদুহুম শাইআ লা ইয়াযুররুকুম। ও বান্দা, তুমি আমাকে যদি তাকওয়া দিয়ে দাও, পৃথিবীর সব মানুষ মিলে যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, পৃথিবীর সমস্ত মানুষের ষড়যন্ত্র ক্ষতি তোমার এক বিন্দু করতে পারবে না, এক বিন্দু ক্ষতি করতে পারবে না। যদি তুমি আমাকে তাকওয়া দাও, আল্লাহকে দিতে হবে কি? তাকওয়া। বলেন, আল্লাহকে দিতে হবে কি? তাকওয়া। বরকত নাই, সম্পদের বরকত নাই। আল্লাহ তাআলা বলেন সূরাতুল আরাফ 9 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। এখানে সেই তাকওয়া, ঈমান তো আমাদের আছে, আমরা তো মুমিনি, এক ধাপ তো এগিয়ে আছি। দরকার কয়টা আমল? ভুলে গেছে কয়টা আমল? এক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমাকে তাকওয়া দিয়ে দাও, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরজ। আল্লাহু আকবার। আসমান এবং জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ তোমার জন্য খুলে দিব। তুমি তো এখন কোটি টাকা কামাও, বরকত নাই। ব্যবসা চেঞ্জ করো, বরকত নাই। জমি বিক্রি করে ছেলেকে দুবাই পাঠাও, সৌদি পাঠাও, রিয়াদ পাঠাও, কিন্তু বরকত নাই। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ বলেন, তুমি আমাকে একটা জিনিস দিবে, একটা জিনিস তুমি দিবে, আমি আল্লাহ তোমাকে আসমান এবং জমিনের বরকত দিয়ে ভরে দিব। পিছনের ভাইয়েরা বলে নাই সুবহানাল্লাহ? আচ্ছা, আপনাদের কি সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন আমার প্রতি? বিরক্ত হইলে বলেন, আমি বেতাকাল্লুফ মানুষ, কোনো সমস্যা নেই। যে হুজুর আপনি যান গা, তাইলে আমি যামুগা, পরবর্তী আলোচক আছে ওনাকে নিয়ে আসবে। তো একটু খুশির আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর সময় আছে আমার 20 মিনিট। আমার সময় আর কেউ উঠেন না, উঠা বসা করেন না, মেহেরবানি করে। প্রস্তাব ধরলেও 20 মিনিট যাইতে দূরে বয়ে থাকেন। আমি শর্ট টাইমে মেসেজ দিতেছি আপনাদের। সমস্ত সমস্যা যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, উলামা হযরতরা আছে, সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষ অংশ, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু যর গিফারি বলেন, মিশকাতের মধ্যে আসছে riwayat, তাফসীরের কিতাবের মধ্যে আছে, সুনানে তিরমিজির riwayat। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু যর গিফারি বলেন, আমি একদিন নবীর কাছে গেলাম, গিয়ে দেখি আল্লাহর পয়গম্বর বারবার পড়তেছে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। জাআলা ইয়াতলু হাযিহিল আয়া। পয়গম্বর এই আয়াতটা বারবার 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 তেলাওয়াত করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা নামাজে একবার না বারবার? আসতে বলে, জোরে বলেন, একবার না বারবার? গুরুত্বপূর্ণ, এই জন্য গুরুত্বপূর্ণ কথা বারবার বলা হয়। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর পয়গম্বর এই আয়াতটা বারবার তেলাওয়াত করতেছেন। হযরত আবু যর গিফারি বলেন, আমি গিয়ে শুনলাম, হঠাৎ করে আল্লাহর পয়গম্বর যখন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে লাম্মা ফারাগা মিন হাযিহিল আয়া, যখন এই আয়াত তেলাওয়াত থেকে নবী থামলেন, ক্ষান্ত হলেন, অবসর হলেন, তখন আমাকে বললেন, ইয়া আবু যর, আয় আবু যর, জানো
এই আয়াতটা যে আমি বারবার তিলাওয়াত করছি, এই আয়াতটার দাম কত জানো? লাউ আন্নান নাসা কুল্লাহুম আখাযু বিহা লাকাফাতহুম, গোটা পৃথিবীর সব মানুষ যদি এই একটা আয়াতকে আঁকড়ে ধরে তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। দুনিয়ার মানুষ, ব্যবসায়ী ব্যবসার জন্য এই আয়াত যথেষ্ট, চাকরিজীবী চাকরির জন্য এই আয়াত যথেষ্ট, আদর্শ বাবা হওয়ার জন্য এই আয়াত যথেষ্ট, আদর্শ মা হওয়ার জন্য এই আয়াত যথেষ্ট, আদর্শ স্বামী হওয়ার জন্য এই আয়াত যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর পয়গম্বর বলেন, লাউ আন্নান নাসা কুল্লাহুম আখাযু বিহা লাকাফাতহুম, সব মানুষ মিলে যদি এই একটা আয়াত ধরে তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুতরাং যত সমস্যা, সব সমস্যার সমাধান। আপনি বরকত পান না, টাকায় বরকত হয় না, আরে তাকওয়াটা আল্লাহকে দেন না। বরকত কাকে বলে? মিশকাতের মধ্যে রিওয়ায়াত আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার বলেন জোরে, আল্লাহু আকবার। 21টা খেজুর। কয়টা খেজুর? এরা ভুলে গেছে কয়টা? 21 ছিলেন তো, 1 2 3 4 5 6, 1000-এর পরে না 21? হ্যাঁ, 21টা খেজুর নিয়ে পয়গম্বরের কাছে গেছেন হযরত আবু হুরায়রা। 7ম হিজরিতে মুসলমান হয়েছেন, 11 হিজরিতে রাসূলের ইন্তেকাল। অভাবী ছিলেন আবু হুরায়রা, দোকানপাট ছিল না, ব্যবসা বাণিজ্য ছিল না, ক্ষেত খামার ছিল না, গাছপালা ছিল না, বাগানে চাষাবাদ করার সময় পাইতেন না। সব সময় খায়া না খায়া নবীর দরবারে পড়ে থাকতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একদিন 21টা খেজুর নিয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে লইয়া আইলাম, এটি ছাড়া আর কিচ্ছু নাই। থলিটা দিচ্ছেন, আল্লাহর পয়গম্বর একটা ফু মেরে দিচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বরকত কাকে বলে? রাসূলের 3 বছর পর্যন্ত যখনই আবু হুরায়রার খিদা লাগে, আবু হুরায়রা ওই থলির মধ্যে হাত দেয় আর খেজুর বাইর হয়, আবু হুরায়রা খায়। 3 বছর চলে যায়, তার 21 খেজুর ফুরায় না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের ইন্তেকাল হয়ে গেল। সিদ্দিক আকবর আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল হলেন। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর খেলাফতের মুসনাদের মধ্যে ছিলেন। হযরত আবু হুরায়রা বলেন, আবু বকরের খেলাফতের 2 বছর আমি আবু হুরায়রার যখনই ক্ষুধা লাগে থলির মধ্যে হাত দেই, খেজুর খাই, মেহমান আসে মেহমানকে খাওয়াই। আবু বকরের 2 বছর খেলাফতের জামানা শেষ হয়ে যায়, আমি আবু হুরায়রার খেজুর ফুরায় না। কয় বছর হইল? 5 বছর। পয়গম্বরে আরবের 3 বছর, হযরতে আবু বকর সিদ্দিকের 2 বছর। বরকত বুঝেন, বরকত কাকে বলে? জিনিস কম লাভ বেশি, এটার নাম বরকত। বুখারীর মধ্যে ওয়াকিয়া আসছে, বাবু গজওয়াতি সিফিল বাহর। ইমাম বুখারী কিতাবুল মাগাজিতে বাব কায়েম করছেন, জিলদে আউয়ালে এই হাদিস আনছেন। কয়েক জায়গায় আসছে বুখারীতে riwayat। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহকে দিয়ে আল্লাহর পয়গম্বরে কাফেলা পাঠাইলেন সমুদ্র অভিমুখে। জিলদে সানিতে ইমাম বুখারী বাব কায়েম করছেন, বাবু গজওয়াতি সিফিল বাহর। সমুদ্র অভিমুখে পাঠাইলেন, 300 লোক নিয়ে যাইতেছেন। প্রতিমধ্যে এত অভাব, খেজুর 2 জনে ভাগ করে খায়, কুলায় না, সব শেষ। কোন রকম গেলেন। আল্লাহু আকবার। যেই মাত্র সমুদ্রের পাড়ে গিয়ে পড়লেন, অমনি একটা মাছ চলে আসলো। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, 18 দিন পর্যন্ত দৈনিক 2 বেলা করে 300 সাহাবী আমরা একটা মাছ খাই, মাছ ফুরায় না। বরকত কারে কয় বুঝে? আজকে মুসলমানের বরকত নাই, আজকে মুসলমান অভাবী। কথা বলেন না কেন?
মুসলমানের অশান্তি খালি নাই নাই নাই, হাই হুতাশ, হুজুর হাই হাই, এ হাই আর শেষ হয় না। কথা কোন ঠিক না বেঠি? বরকত নাই। হযরত আবু বকরের 2 বছর, রাসূলের 3 বছর, 5 বছর। হযরত ওমর ইবনুল খাত্তাব 10 বছর খলিফা ছিলেন। আবু হুরায়রা বলেন, এই 10 বছর পর্যন্ত আমি খাই, মেহমান খাওয়াই। শুধু তাই না, একদিন ওমর বলতেছে, এই সবাই যুদ্ধের ময়দানে, সাহাবীরা যাবে যুদ্ধের ময়দানে, দান করো জিহাদের জন্য। তার কি আছে? আবু হুরায়রা কয়, আমার সালাম তো খালি এটাই, এটা ছাড়া তো আমার কিছু নাই। আমি এখানে হাত ঢুকাই আর বের করে দান করি। এক মজলিসের মধ্যে 60 3.5 কেজিতে প্রায় 100, এক মজলিসের মধ্যে 60 খেজুর আমি আবু হুরায়রা দান করলাম। আমার খেজুর ফুরায় না। মিশকাতে আসছে, জিলদে সানিতে রিওয়ায়াত। আল্লাহু আকবার। ওমরের 10 বছর শেষ, এবার উসমান খলিফা হইলেন 12 বছর, রসুলের 3 বছর, আবু বকরের 2 বছর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10 বছর 15, আর হযরতে উসমান খলিফা ছিলেন 12 বছর। এই 27 বছর পর্যন্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর কয়টা? সবাই কয় না, কয়টা? বরকত বুঝছেন? এই বরকত আল্লাহ আপনাকেও দিবে, এই বরকত আল্লাহ আমাকেও দিতে পারে। এই যে সামনে মাস আসতেছে, রজবের চাঁদ আসলেই আল্লাহর পয়গম্বর শিক্ষা দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। বরকতের দরজা যদি বন্ধ হয়ে যেত, নবী আমাদেরকে এই বারিক লানার দোয়া শিখাইতেন না। কথা বলেন ঠিক না বেঠি? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, বরকত কখনো মালে হয়, বরকত কখনো সময়ের মধ্যে হয়, হায়াতের মধ্যে হয়। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহি আলাইহি 54 বছর হায়াত পাইছেন। কত বছর? আমাদের দেশে অনেকে 98 বছর বয়সে মরে, 92 বছর বয়সে মরে, 88 বছর বয়সে মরে, এরপরেও কয় অমুকের অকাল মৃত্যু। আমি মনে মনে কই, 88 বছর বয়সেও যদি কাল না হয়, আর এর কাল হইব কবে? আখেরি জামানের উম্মত গড়ে তো 50, 55, 60, 65, এরপরে 80 বছর, 88 বছর পাওয়ার পরে কয় অকাল, কাল হয় না। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। অকাল বলতে কিছু নাই। যুবক যদি যৌবনে মরে যাও, এটাই তোমার কাল। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এটাই কাল। অকাল মকাল কিছু নাই, এগুলোর ইসলাহ দরকার। অনেকে দেখবেন বলে অমুকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাবা রে বাবা, কত শক্তিশালী! মৌতের লগে পাঞ্জা লড়ছেন উনি। ইমান বিধ্বংসী কথা যদি অর্থের দিকে লক্ষ্য করে বলে, কিন্তু আমাদের সমাজে এগুলো অর্থের দিকে খেয়াল করে না। কত মারাত্মক অর্থ যে এগুলো খেয়াল করে না, কয় আর কি আন্দাজি কয়েলায়। এগুলো পরিহার করা দরকার। মৌতের সাথে কেউ পাঞ্জা লড়তে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম বরকত নাই। বরকতের জন্য আল্লাহ বলেন আমাকে তাকওয়া দাও, বরকত হবে। নিরাপত্তা নাই, কয় আমাকে তাকওয়া দাও, নিরাপদে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। পেরেশান পেরেশান, অস্থির, কোনোভাবেই আপনার পেরেশানি দূর হচ্ছে না। আল্লাহ তাআলা সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা, তুমি যদি আমাকে তাকওয়া দাও, আমি আল্লাহ তাআলা তোমার পেরেশানি দূর করা, এখান থেকে বের হওয়ার রাস্তা বের করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই পেরেশানিটা যদি জেলখানার পেরেশানি হয়, তার থেকে আমি মুক্তির ব্যবস্থা করে দিব। হাত্তাকে তুমি যদি বান্দা আমাকে তাকওয়া দাও, তুমি যদি গভীর কোনো কূপের মধ্যে আটকা পড়ো, ওখান থেকে আমি মুক্তি দিয়ে দিব। অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে আটকা পড়ো, ওখান থেকে আমি মুক্তি দিয়ে দিব। আরে মৃত্যুর দুয়ারেও যদি পৌঁছে যাও, কোনো উপায় অন্তর নাই, বাঁচার আশা ছেড়ে দিছ, তোমার যদি তাকওয়া থাকে, আমি আল্লাহ তোমাকে সেখান থেকেও মুক্ত করে দেব। একটা জিনিস
বুখারীর মধ্যে হাদিস আসছে, প্রসিদ্ধ হাদিস, আপনারা শুনে থাকবেন, কষ্ট হচ্ছে আপনাদের। এটাও বুখারীতে কয়েক জায়গায় আসছে। যাইতেছে তিন ব্যক্তি একসাথে, বনি ইসরাইলের ওয়াকিয়া। এক জায়গায় বৃষ্টি হচ্ছে, কদ আসাবাহুমুল মাতার, বৃষ্টি তাদেরকে পেয়ে বসছে। লম্বা হাদিস, এবারত বলবো না। বৃষ্টি থেকে বাঁচার জন্য এক গর্তের মধ্যে আশ্রয় নিছে। বিরাট বড় এক পাথর তাদের উপরে এসে গর্তের মাপ মতো একেবারে লাগছে, খাপের খাপ, গর্তের মাপ। এবার একটা আরেকটা কয়, কিরে বৃষ্টিতে ভিজলেও তো বাড়ি যেতে পারতাম, যেমনি আটকা পড়ছি, কেউ আমাদের খবর পাবে না, মোবাইল নাই, ওয়্যারলেস নাই। এখন কিছু সেট বাইরে হয়েছে না, মোবাইল পানির নিচেও এগুলো চলে, ওখান থেকেও কল করা যায়। গর্তের নিচে অনেক সময় নেটওয়ার্ক থাকে, কবরেও বলি রিংটন বাজে। ওই সময় তো আর এগুলো ছিল না। যুবক তিনজন একজন আরেকজনকে বলে, কি হবে? একটা আরেকটা দেখো, এক কাম কর, কেউ না জানলেও জানেন কে? আরেকটু জোরে বলেন, কে? কেউ না দেখলেও দেখেন কে? ও যুবক, ঘরের দরজাটা বন্ধ করে দিলা যুবক ভাই, আমিও যুবক, তুমিও যুবক। বাবার রুমের সামনে পর্দা লাগাই দিলা, নিজের রুমের দরজাটা যুবক বন্ধ করে দিলা, জানালার পর্দাগুলো টানায় দিলা, নীরবে নির্জনে এবার মোবাইলটা বের করে, এরপরেও ওয়াসওয়াসা হয় না জানি কেউ দেখে ফেলে, লেপের নিচে, কম্বলের নিচে, কাঁথার নিচে এই যে মোবাইলের মধ্যে বিভিন্ন অশ্লীল বিষয়গুলো দেখা শুরু করে দিলা। তুমি কি পারবা এই অশ্লীল বিষয়গুলো তোমার বাবার সামনে দেখতে? তুমি কি পারবা এই অশ্লীল বিষয়গুলো তোমার শিক্ষকের সামনে দেখতে? তুমি কি পারবা এই অশ্লীল বিষয়গুলো তোমার সমাজের নেতৃস্থানীয় কোনো মানুষের সামনে দেখতে? পারবে না যুবক। এজন্যই তো নীরবে যাও। হুজুর পারবো না দেখেই তো এত দরজা, এত জানালা, এত কাঁথা কম্বল। বন্ধু, একটু চোখটা বন্ধ করে নিজেকে নিজে প্রশ্ন করো, সবার চোখ ফাঁকি দিলা, আল্লাহর চোখটাকে কেমনে ফাঁকি দিলা? ওখানে তোমার মালিক তো তোমাকে দেখতেছেন। जहां भी रहो, जिस फिजा में रहो, कभी खुदा को ना भूलो। যেখানে থাকো, যে অবস্থায় থাকো, কখনো আল্লাহকে ভুলো না, কখনো রবকে ভুলো না। ডাক দিয়ে বলেন, আমাদেরকে এখানে আল্লাহ তাআলা দেখেন, কেউ না জানলেও আমাদের সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। আসো আমরা দেখি নিজের জীবনের কি আমল আছে, যে আমলটা রবের জন্য একমাত্র করেছি, রবের সামনে পেশ করি। একজন ব্যক্তি বলে, আমার জীবনে একটা আমল আছে, আমি সারাদিন উপার্জন করে দুধ দহন করে ঘরে নিয়ে যাইতাম, আমার বাবা মার মুখে দুধ না দিয়ে আমার সন্তানদেরকে দিতাম না, বেগমদেরকেও খাওয়াইতাম না। একদিন এমন হলো, আমার ঘরের মধ্যে ঢুকতে দেরি হয়ে গেল, আমার বাবাও ঘুমিয়ে গেলেন, মাও ঘুমিয়ে গেলেন, আমার সন্তানগুলো পায়ের কাছে চিৎকার করে করে কাঁদতে লাগলো। আমি দুধের পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। রাত চলে গেল, আমার সন্তানগুলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, কিন্তু আমি দুধের পেয়ালাটা সন্তানের মুখে লাগাইলাম না। আল্লাহ গো, এই কাজটা যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে পাথরটাকে আমাদের উপর থেকে সরায়া দাও। যুবক বলে, উপরের দিকে তাকায় দেখে পাথর একটু সরছে, এ পরিমাণ সরছে বের হইতে পারবে না একজনও, তবে সরা শুরু হয়েছে। দেখার সাথে সাথে সাহস বেড়ে গেছে। আরেকজন বলে, এবার তোমারটা বলো, কি আমল তোমার কাছে আছে? পেশ করবার মতো কোনো আমল যদি তাকে বলো। এই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাক শোনা শুরু করছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই বলো,
ওই ব্যক্তিটা কয়, হ্যাঁ সে মালিক, আমার কর্মচারী ছিল, বেতন না নিয়ে চলে গিয়েছিল, দীর্ঘদিন পরে আসছে, তার বেতনের টাকাটা আমার কাছে চাইলো, আর এদিক দিয়ে তার বেতনের টাকাটা দিয়ে আমি অনেক সম্পদ বৃদ্ধি করেছিলাম, ভাবিও নাই কখনো সে আসবে। হঠাৎ করে একদিন যখন ছেলেটা আসলো, এসে যখন আমাকে বলে, আমার পাওনা বেতনটা তুমি আমাকে দিয়ে দাও, আমি তাকে বললাম, যাও যাও অমুক মাঠের মধ্যে যাও, ওই মাঠের মধ্যে যতগুলো প্রাণী আছে, পশু আছে, ওই সবগুলোই আমি তোমাকে দিয়ে দিলাম। আমরা হইলে কইতাম, এতদিন পরে বেতন নিতে এসো, আছে এতদিন আগে আইতে পারলি না, থয়ে গেলি কেন? কথা কোন ঠিক না বেঠি? আমাদের হালও তেমন। আর উনি গেলেন, সব দিয়ে দিলেন, সব। আল্লাহ, এটা যদি একমাত্র তোমার জন্য করে থাকি, তুমি আজকে আমাদেরকে মুক্তি দাও। আর একটু সরে গেল, এবার দুইটা মিল্লা কয়, যদি বাইরে হইতে না পারি তোর দোষ, তুই আসোস লাস্ট, তাড়াতাড়ি ট্রাই কর। ডাক দিয়ে লোকটা বলে, আল্লাহ তুমি জানো আমার একজন চাচাতো বোন ছিল, আমার বোনটা ছিল সুন্দরী, আমার মনের চাহিদা পূরণের জন্য, যুবকরা বিশেষভাবে খেয়াল করে, আমার মনের চাহিদা পূরণের জন্য আমি তার কাছে আবেদন নিয়ে গেলাম। মেয়েটা আমাকে কঠিন একটা শর্ত দিয়ে দিল, 100 স্বর্ণ মুদ্রা যদি দিতে পারো তাহলে তোমার মনের চাহিদা পূরণ করা হবে। হয়তোবা সে ভেবেছিল এত বড় শর্ত আমি পারবো না, আমি গরিব মানুষ, 100 স্বর্ণ মুদ্রা আমি কোথায় পাবো? কিন্তু না, আমি চেষ্টা করে 100 স্বর্ণ মুদ্রা সংগ্রহ করে ফেললাম। মেয়েটার কাছে স্বর্ণ মুদ্রার থলিটাও দিয়ে দিলাম। সমস্ত প্রস্তুতি হয়ে গেল গুনাহের জন্যে। আমি তার রানের উপরে, পায়ের উপরে বসে গেলাম। ঠিক এই মুহূর্তে মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহু আকবার। এই ভাই, আল্লাহকে ডরাও, তাকওয়া অর্জন করো। ইয়া আল্লাহ, আমি স্বর্ণ মন্য ফালায়া উইটা ওই অবস্থার থেকে গুনাহ না করে একটা দৌড় দিছিলাম, আল্লাহ এটা যদি একমাত্র তোমার জন্য করে থাকি, আজকে পাথরটা সরায় দাও। বুখারীর হাদিস সাক্ষী, এটা বলার সাথে সাথে পাথরটা উপর থেকে সরে যায়। তাকওয়া যদি দাও, সমস্ত সমস্যার সমাধান হবে। প্রশ্ন হয়, হুজুর তাকওয়া কি জিনিস? প্রশ্ন হয় না, তাকওয়া কি জিনিস? মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিরকাতের মধ্যে তাকওয়ার পরিচয় দেন। তাকওয়া হলো ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নওয়াহি। দুই জিনিসের সমষ্টির নাম তাকওয়া। বলেন, তাকওয়া কয় জিনিসের সমষ্টি? কথা বলে না, কয় জিনিস? দুই জিনিস মিলে হয় তাকওয়া। নাম্বার 1 ইমতিসালুল আওয়ামির, নাম্বার 2 ওয়াজতিনাবুন নওয়াহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা বিধান দিছেন, এর মধ্যে শরীয়তে কিছু কাজ আছে করণীয়, কিছু কাজ আছে বর্জনীয়। কথা বলেন ঠিক না বেঠি? নামাজ কয় না, নামাজ করণীয়। আর আমি ছেড়ে দিতেছি, তো বক্তা খোঁজা দরকার নেই, আমি সময় দেখতেছি, ছেড়েও দিতেছি। নামাজ করণীয়, কথা বলেন ঠিক না বেঠি? নামাজ করণীয়, রোজা করণীয়, হজ করণীয় পালনীয়, যাকাত পালনীয়। ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নওয়াহি, শরীয়তের মধ্যে কিছু কাজ আছে করার, কিছু কাজ আছে ছাড়ার। তাকওয়া হলো ইমতিসালুল আওয়ামির, আল্লাহ যা করতে বলছেন করব, আল্লাহ যা ছাড়তে বলছেন ছাড়বো। এর নাম হলো তাকওয়া। সহজ না কঠিন? একদম সহজ। আল্লাহ যেমনে চলতে বলছেন এমনি চলবে, সোজা সাজা ওয়াজ। আপনার খালেক আল্লাহ, আপনার দোকানের একটা কর্মচারীরে আপনি রাখছেন, বগার বাজারের মধ্যে আপনার মুদি দোকানদার, ওখানে একটা কর্মচারী রাখছেন, তারে আপনি বলছেন, এই তুই এই কাজটা করবি। পাশের দোকানের বড় একজন মহাজন আসলো,
মহাজন এসে আপনি দোকানে নাই, ছেলেরে বললো এই তোমার মালিক কই? কই স্যার তো ঢাকা গেছে। আচ্ছা তুমি এগুলো এগুলো করো। এখন ছেলেটা আপনার কথা অমান্য করে ওই বড় দোকানের মহাজনের কথাগুলো পালন করলো। সন্ধ্যায় আসার পরে আপনি দেখলে কি বলবেন? এই তুই ওর কথা মানতে গেলি কেন? তুই আমার চাকর, আমার দোকানের কর্মচারী, তুই আমার কথা মতো চলবি। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি একটা গরুর মালিক হন, আপনার গরুটারেও আপনার কথা মতো চালাইতে চান। আপনার ঘরের মধ্যে যদি একটা বিড়াল থাকে, এই বিড়ালটাকেও আপনার মতো আপনি চালাইতে চান। আপনিও তো একজনের। কথা বলেন না কেন? আপনিও তো একজনের। আপনি তো সারা কুত্তা না, আপনি আমি তো সারা বিলাই না। আপনি আমার তো একজন মালিক আছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমার তো একজন মালিক আছে। আমি তো লাওয়ারিস না, আমি তো বেওয়ারিস না। আমার তো রাস্তাঘাটের জন্ম না, আমার জন্মের একটা কোয়ালিটি আছে। আশরাফুল মাখলুকাতের খাতায় আল্লাহ তাআলা আমার নাম দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ মানুষ হিসাবে আমাকে জন্ম দিয়েছেন। আমি একজনের গোলাম। কুত্তা যদি তার মালিক মানতে পারে, বিড়াল যদি তার মালিক মানতে পারে, বকরি যদি তার রাখাল মানতে পারে, গরু যদি রাখালের কমান্ড মানতে পারে, মানুষ হয়ে মালিক মানো না, কুত্তা শহরের চেয়েও খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য চিন্তা করেন, আর কত প্রাণীর চেয়ে খারাপ থাকবো না ভালো হব? না ভালো হব, পরিবর্তন করব। আমার মালিক আছেন, মালিক অনেক দয়ালু, মালিক অনেক দয়ালু। দুনিয়ার মানুষেরা না অন্যায় করলে আপনারে তাড়ায় দেয়। অনেক দিনের ত্যাগী নেতা হলেও দলের স্বার্থে একটা কথা বললে স্থায়ী বহিষ্কার করে দেয়। কথা বলেন না কেন? দেখে না তার এতদিনের অবদান, দেখে না তার এতদিনের ত্যাগ তিতিক্ষা। কিন্তু আপনি আমার মালিক আল্লাহ। 40 বছর বয়স আপনার, 50 বছর বয়স আপনার, 60 বছর বয়স আপনার, গোটা জীবন নাফরমানিতে কাটাইছেন। রবকে একবার রব বলে ডাক দেন। রব বলে বান্দা আমি তো হাজির, কি দরকার বল? কয় গুনাহগুলো মাফ দরকার। আল্লাহ বলে শুধু মাফ করলাম না, গুনাহ তো মাফ করলামই, গুনার জায়গাগুলো আমি আল্লাহ নেকি দ্বারা বদলে দিলাম। কেন বদলাবেন না বন্ধু? কেন বদলাবেন না বন্ধু? পরিবর্তনের জন্যই তো মাহফিল। আসেন না নিয়ত করে ফেলি, আর মালিকের নাফরমানি করব না ইনশাআল্লাহ। আর মালিকের নাফরমানি করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যা বলছেন করণীয় কাজগুলো করব, বর্জনীয় কাজগুলো বর্জন করব। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।